সে নাকি তোতলা, কিভাবে সম্ভব? তৃণা সাহা, একসময় কটু কথা শুনতে থাকা সেই মেয়ে আজ বাংলা টেলিভিশনের সবচেয়ে শক্তিশালী মুখ। কিন্তু এই সাফল্যের আড়ালে লুকিয়ে আছে এমন এক গল্প যা শুনলে আপনি অবাক হবেন। এও কি সম্ভব? কিনা শুনতে হয়েছে এই জনপ্রিয় নায়িকাকে, যা প্রকাশ্যে আনলেন এদিন তৃণা নিজেই। একটা সময় ছিল যখন ক্যামেরার সামনে দাঁড়াতে ভয় পেতেন তৃণা সাহা। বাংলাটা ভালো করে বলতে পারতেন না, আর ছিল একটি অদ্ভুত মানসিক প্রতিবন্ধকতা, তোতলামি। হ্যাঁ, এই তৃণা, যাকে আমরা পরশুরাম আজকের নায়কে অসাধারণ পারফরমেন্স করতে দেখছি। তিনি একসময় ঠিক করে কথাই বলতে পারতেন না, তবু আজ তিনি বাংলার ঘরে ঘরে জনপ্রিয় কিভাবে? তৃণার কথায় আমি তোতলা ছিলাম, একদমই ঠিক শুনছেন আপনারা। এই কথাটা এত সহজে বলা যায় না, বিশেষ করে একজন অভিনেত্রীর মুখে। ছোটবেলার বাক প্রতিবন্ধকতা ছিল তার সবচেয়ে বড় শত্রু। স্কুলে বন্ধুরা হাসাহাসি করত, আত্মবিশ্বাস ভেঙে যেত, নিজেকে লুকিয়ে রাখতে চাইতেন। অভিনেত্রী এদিন এক সংবাদ মাধ্যমকে জানালেন, আপনারা একদম ঠিক শুনছেন, আমি সত্যিই তোতলা। এটা একটা অসুখ। আমি ধারাবাহিক করতে শুরু করার পর শিখে নিয়েছি কিভাবে তোতলামি এড়িয়ে অভিনয় করতে হয়। পুরোটা পেরেছি বলবো না, তবে চেষ্টা করি। আমার বাংলা বলাও খুব খারাপ ছিল। এই ব্যাপারে প্রযোজক পরিচালক স্নেহাশিস চক্রবর্তীর কাছে আমি চিরকৃতজ্ঞ। উনি আমাকে বসিয়ে হাতে ধরে বর্ণ পরিচয় শিখিয়েছেন। কোনো মানুষই পারফেক্ট হন না, আমার মধ্যেও অনেক খুঁত আছে, সেগুলো কাটিয়ে উঠে ভালো কাজ করার চেষ্টা করছি। তৃণা যেভাবে এই কথাগুলো সামনে আনলেন তা অনেক মানুষের কাছেই অনুপ্রেরণা যোগাতে পারে। শুধু অভিনয়ের পেশাই নয়, বিভিন্ন পেশায় কাজ করার সময়ে কিছু ব্যাপারে দুর্বলতা মানুষের মনের জোর কমিয়ে দেয়। তবে তৃণা যেভাবে তার দুর্বলতা কাটিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে প্রতিনিয়ত কাজ করে চলেছেন তা সত্যি তাক লাগিয়ে দেওয়ার মতো। পাশাপাশি অভিনেত্রী একথাও জানালেন, বাংলা ছবিতে যে তুলনায় কম ডাক পাচ্ছেন তা নিয়ে কোনো আফসোস নেই। তার জন্য টলিপাড়ায় কারোর সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ারও কোনো ব্যাপার নেই। সৌন্দর্য নয়, তৃণার সবচেয়ে বড় শক্তি তার সাহস। তিনি নিজের দুর্বলতাকে স্বীকার করেছেন, লুকিয়ে রাখেননি। অনেকেই যেখানে লজ্জায় মুখ ঘুরিয়ে নেন, তৃণা সেখানে দাঁড়িয়ে বললেন, হ্যাঁ আমি তোতলা ছিলাম, আজ সেই সমস্যা পুরোপুরি কাটিয়ে উঠিনি, কিন্তু আমি চেষ্টা করে যাচ্ছি। এই কথাগুলো একা তৃণা নয়, হাজার হাজার মানুষের মনের কথা, যারা নিজেদের কোনো না কোনো সীমাবদ্ধতায় হেরে যায়। তাদের জন্য তৃণা সাহা এক জীবন্ত অনুপ্রেরণা। অনেকেই ভাবতে পারেন তৃণার মতো প্রতিভাবান অভিনেত্রী বাংলা সিনেমায় বেশি কেন অভিনয় করছেন না। উত্তরে তৃণা নিজেই জানিয়েছে, সিনেমায় কম ডাক পাচ্ছে, এটা ঠিকই, কিন্তু তার জন্য কোনো দুঃখ নেই, আর কারো সঙ্গে খারাপ সম্পর্কও তৈরি হয়নি। আমি আমার কাজ মন দিয়ে করে যাচ্ছি। আজ যখন হাজার হাজার মানুষ তাকে ভালোবাসে, তখন তৃণা ভুলে যান কোথা থেকে শুরু করেছিলেন তিনি। আজও সাংবাদিক যখন তাকে কিছু বলতে বলেন, তিনি অকপটে বলেন নিজের অতীতের লড়াইয়ের কথা। এটাই এক সত্যিকারের স্টারের পরিচয়, যে নিজের ব্যথা, কষ্ট, দুর্বলতাকে ঢেকে রাখে না, বরং তা দিয়েই গড়ে তোলে শক্তির এক নতুন সংজ্ঞা। তৃণার জীবন আমাদের শেখায় কোনো পারফেক্ট মানুষ নেই, ইমপারফেকশনই মানুষকে আলাদা করে তোলে, যদি তার সঙ্গে থাকে লড়াইয়ের মানসিকতা। তৃণার ভাষায়, আমি পারফেক্ট নই, অনেক খুঁত আছে, কিন্তু আমি শিখছি, চেষ্টা করছি, আর দিন দিন নিজেকে গড়ে তুলছি। একেবারে সাধারণ কিন্তু আত্মবিশ্বাসে ভরা এই কথাগুলো তার আসল পরিচয়। তৃণা সাহার অভিনয় আপনাদের কেমন লাগে কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকুন।